হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। বাচ্চাদের মানে আমার ছেলের জন্য বানাচ্ছি, তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। 1 মিনিট দেখাচ্ছি। দেখো, এখানে আমি আমন্ড নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে কাজু, আর এটা হচ্ছে পিস্তা, আর নিচে হচ্ছে এখানে মাখানা আছে, মাখানা দেবো এর মধ্যে। হ্যাঁ, এর আগে আমি তোমাদের সঙ্গে অনেক কটা রেসিপি শেয়ার করেছি, কিন্তু এই রেসিপিটা শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আমি বানাচ্ছি যে কোনো, যখন আমরা কোনো মিষ্টি খাবার দিই বাচ্চাকে, তো সেই খাবারটার যে স্বাদটা থাকে, টেস্ট, সেটাকে এনহ্যান্স করার জন্য আমি যে এই মিক্সচারটা বানাবো, এটাকে যদি 1 স্পুন মানে 1 টেবিল স্পুন যদি বাচ্চার ওই খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তো ওই যে খাবারটা থাকে সেটার টেস্টটাকে একটু এনহ্যান্স করে। প্লাস এটার আরেকটা গুণ হচ্ছে এটার মধ্যে অনেকটা নিউট্রিশন আছে, যেমন মাখানা থেকে ক্যালসিয়াম পাবে। আর তোমরা তো জানোই বাচ্চাদের জন্য ড্রাই ফ্রুটস, নাটস, সিডস এগুলো কতটা ভালো। তো সেই জন্য আমি ওকে রোজই কোনো না কোনো ড্রাই ফ্রুটস, সিডস এগুলো দেওয়ার চেষ্টা করি আর কি। আমি ওর জন্য আরও দুটো জিনিস করে রেখেছি, সেটা হচ্ছে পাম্পকিন সিডস ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে রেখেছি, আর একটা হচ্ছে গিয়ে ফ্ল্যাক্স সিডস। এর সঙ্গে কথা বলতে বলতে আমার পেস্তার খোলসগুলো ছাড়ানো হয়ে গেছে এইদিকে। এবার এই সবগুলোকে ড্রাই রোস্ট করে নেব। এই যে এটাকে ড্রাই রোস্ট করার যে প্রসেসটা, এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখেই করতে হবে। যদি হাই ফ্লেমে করি তো চট করে পুড়ে যাবে, উপরটা বেশ সময় লাগবে, 10 মিনিট মতো। এই দেখো আমার ড্রাই রোস্ট হয়ে এসেছে এগুলো। যখন দেখবে যে মাখানাটা এরকম কুড়মুড়ে হয়ে গেছে, ক্রাঞ্চি, তখন বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। এটা যে আমি আমার ছেলের জন্য বানাচ্ছি বলে এটা শুধু বাচ্চাদের জন্য তেমনটা কিন্তু নয়, এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। এই দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে। 1 মিনিট।